তাকে বলেছিলাম আমার সংসার খুব ভালো লাগে, আমার লক্ষ্মী একটা বউ হওয়ার খুব ইচ্ছে ছিল। মাঝে মাঝে একটু বাইরে ঘুরতে ভালো লাগে, কিন্তু আমার ঘর খুব পছন্দ। সংসার আমার হয়েছে ঠিকই, কিন্তু লক্ষ্মী বউ আর হতে পারলাম কই। সে বলেছিল অর্থনৈতিক সুখ হয়তো দিতে পারবো না, কিন্তু মানসিক শান্তির অভাব হবে না। অর্থনৈতিক সুখ তো পেলামই না, বরং এখন মানসিক শান্তি তো দূরের কথা, ঘুমটাও আর আগের মতো হয় না। সে বলেছিল আমার ফ্যামিলির সবার সাথে একটু হেসে কথা বলো, তোমাকে কলিজা দিয়ে ভালোবাসো। কিন্তু দেখো আজ সব কিছুই কত উল্টো। সবাইকে কলিজা কেটে দিয়েও মুখের ভালো কথা পাইনি। যা পাই সব অভিনয়। মাঝে মাঝে খুব চিৎকার করে কান্না করতে ইচ্ছে করে সংসার নামক এই শব্দটা থেকে বের হয়ে যেতে। কিন্তু কি করব বলো, চাইলেই তো আর সংসার ছাড়া যায় না। তবে আস্তে আস্তে সব মানিয়ে নিতে শিখে গেছি। একটা সময় পর সংসার হয়ে যায় শুধুই দায়বদ্ধতা। আমারও হয়েছে তাই। সংসার সামলানো, ছেলে মেয়ে দায়িত্ব পালন করা, সবার মন রাখার চেষ্টা করা, এভাবেই কেটে যায় সংসার। মনে হয় সব কিছু চলছে শুধুমাত্র অভ্যাসের বাহিরে কিছু নয়, বা একটা দায়বদ্ধতা যেটা আমরা চাইলেও এড়িয়ে যেতে পারি না। ব্যাস, সংসার হচ্ছে, কিন্তু একে অপরের প্রতি কতটুকু ভালোবাসা আছে সেটা জানার কিংবা বোঝার দরকার পড়ে না। সব কিছু সামলাতে সামলাতে আমরা ভুলেই যাই এই নিত্যদিনকার অভ্যাসের বাহিরে আমাদের নিজেদেরও একটু সময় দরকার। নন্দিতা রায়ের বেলা শেষে সিনেমায় ব্যাপারটাকে খুব সুন্দরভাবে বোঝানো হয়েছে। শুধুমাত্র অভ্যাসের নিয়মে সংসার হয় না, শুধুমাত্র রোজ ছুঁয়ে দিলেই ভালোবাসার গভীরতা অনুভব করা যায় না। কখনো তো পাশের মানুষটার কাছে জানতে ইচ্ছে করে আমাদের মাঝে কি আদৌ ভালোবাসা আছে, নাকি সবটাই অভ্যাস। একসাথে হাজারটা রাত কাটানোর পরেও অনেক কিছু জানার বাকি থেকে যায়। এত বছর পরও অনেক কথাই না বলা রয়ে যায় পাশের মানুষটাকে, অথচ হাতের ওপর হাত রেখে একসাথে পার করে দিয়েছি জীবনের অনেকগুলো বসন্ত। এত বছর পরও কি দুজনের মাঝে ভালোবাসার অভাব বোধ হয়? ভালোবাসার তীব্র অভাবে হাহাকার করতে থাকে কিছু কিছু সম্পর্ক। সংসার করতে এসে মানুষ কত কিছু ছাড় দেয়, প্রিয় অপ্রিয় কত কিছুর সাথে মানিয়ে নেয়। তারপর একটা সময় এসে নিত্যদিনকার সেই সংসারে নিজেকেই আর খুঁজে পায় না। সবাই যে যার মতো ব্যস্ত হয়ে যায়, অপ্রয়োজনীয় আর একা হয়ে যায় সংসার আর সবার ভালো চাওয়া সেই মানুষটাই। কিন্তু ওই যে বললাম, দায়বদ্ধতা আর অভ্যাসের দায়ে কেউ কেউ ছেড়ে আসতে পারে না তথাকথিত সংসার। আমিও চাই না কোনো সংসার কিংবা কোনো সম্পর্ক ভেঙে যাক। আমি চাই কোনো সম্পর্কেই যেন কখনো ভালোবাসার অভাব বোধ না হয়। ছোট্ট এই জীবনে ভালোবাসার অভাব মানুষকে ভীষণ করে একা করে দেয়, যেটা যে কোনো বয়সের যে কোনো মানুষকে। ভালোবাসা এবং নির্ভরতায় বাঁচুক আমাদের প্রতিটা সম্পর্ক, আমাদের প্রতিটা সংসার। থ্যাঙ্কস ফর ওয়াচিং। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।